তারা বলেছে যে গত 15-16 বছর যাবৎ দেশে যে অন্যায় অবিচার চলেছে, এটাতে এর ফলশ্রুতিতে আমরা পদোন্নতি বঞ্চিত হয়েছি। আমার কথা ছিল আমি জয়েন্ট সেক্রেটারি হব, তারপরে সময় মতো আমার রেকর্ড ইত্যাদি বিবেচনা করে আমাকে আরেকটা পদোন্নতি দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি করবে, সর্বশেষ ইত্যাদি সচিব হব। কিন্তু এটা করা হয় নাই। আমি এখন আমার ভূতাপেক্ষ অর্থাৎ রিট্রোস্পেক্টিভ আমি প্রমোশন চাই, এবং রিট্রোস্পেক্টিভ প্রমোশন দিয়ে আমার এতদিনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি, মানসিক যন্ত্রণা ভোগ করছি, সামাজিকভাবে আমি হেয় হয়েছি, এর জন্য ক্ষতিপূরণ দিয়ে আমাকে পুনর্বাসিত করেন। সরকার এই কাজটা করেছে। অর্থাৎ যারা সময় মতো প্রমোশন না পেয়ে সুপারসিড, যেটা আমাদের প্রশাসনের ভাষায় বলে, যে ডিঙ্গাইয়া তার নিচের জনকে দিয়ে দিয়েছে, সে উপরে গিয়ে দিব্যি সব কিছু ভোগ করেছে, অথচ আমি তার চেয়ে সিনিয়র, আমার রেকর্ড ভালো, আমাকে দেওয়া হয় নাই। তার মধ্যে এখানে সরকারের কিছু অন্যায় অবিচার ছিল, এটার জন্যই তো তারা রিপ্রেজেন্টেশন দিয়েছে। নাও তারই বিবেচনা করে, সব কিছু বিবেচনা করে 764 জনকে পত্রপত্রিকায় দেখলাম, 764 অফিসার্স যারা এইভাবে পদোন্নতি বঞ্চিত হয়ে বাড়িতে চলে গেছিল, তাদেরকে এখন ওই রিট্রোস্পেক্টিভ অর্থাৎ ভূতাপেক্ষ ইয়ে দিয়ে সুবিধা ইত্যাদি দিয়ে তাদেরকে পুনর্বাসিত করা হলো। যে প্রমোশন পাওয়ার কথা ছিল সে আজ থেকে 5 বছর 7 বছর আগে, 10 বছরও হতে পারে দিয়ে। এটা ন্যায় বিচারের জন্য এটা ঠিকই আছে। তবে এখানে একটা বড় রকমের তবে আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র রাজা বাদশার মতো খালি আমি একেবারে ইচ্ছা মতো দিয়ে দিলাম, যাও সবাইকে বেনিফিট দিয়ে দাও, হলে হবে না। আমার বিনীত সাজেশন থাকবে, আপনারা দিয়ে দিয়েছেন, যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে তো কিছু করার নাই। থ্যাংক ইউ। এটা যেটা করা উচিত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস, প্রত্যেকটা কেস পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আমি এই গড়ে হরিবোলের মধ্যে পড়ে গিয়ে একজন দুর্নীতিবাজ একজন অফিসার যে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত উঠেছে, এটাই তো প্রশ্নবোধক। সে সারা জীবন পরিচিত ছিল একজন দুর্নীতিবাজ, ঘুষখোর অফিসার হিসাবে, বা ইনএফিশিয়েন্ট, কোনো কাজ করতে পারে না। তাকেও আপনি যেহেতু ন্যায় বিচার, আওয়ামী লীগ খারাপ কাজ করে গেছে, এই ধোঁয়া তুলে তো তাকে আপনি পুনর্বাসিত করতে পারেন না। তার অবশ্যই তার রিপ্রেজেন্টেশন আপনি পুনর্বিবেচনা করবেন, পরীক্ষা নিরীক্ষা। তবে মাই সাজেশন উড বি each and every case should be scrutinized properly and should be decided on its merit. এক ঢালাও আদেশ দিয়ে যাহারা যাহারা বঞ্চিত হয়েছিলেন তাহারা সকলে পাইয়া গেলেন। এবং তার জন্য কত কোটি টাকা জানি দিতে হবে। কম বলেছে স্যার, এটা বেশি হবে স্যার, আমি এটা হিসাব দিয়ে কত বলেছে? এটা বলেছে স্যার 50 থেকে 60 কোটি, কিন্তু তা হবে না স্যার। এটা একজনেরই, হ্যাঁ স্যার, একজনের মিনিমাম 50 থেকে 60 লাখ টাকার মতো আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে আসবে আমি এটা বলছি, 350 কোটি টাকা, হ্যাঁ তারও বেশি আমি বলছি। আচ্ছা, এই ব্যাপারে যদি আমাকে একটু সুযোগ দিন। জি প্লিজ। হ্যাঁ, তো যাই হোক, আমি সেজন্য বলছিলাম সিদ্ধান্তটা আমি সমর্থন করি, যাদের প্রতি অন্যায় বিচার করা হয়েছে এবং সব কিছু, এগুলা প্রায় 90%ই কেসই হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এবং এই রাজনৈতিক বিবেচনার কারণটা কি, এটার জন্য একটা কমিশন হোক, একটা উচ্চ পর্যায়ের একটা তদন্ত হোক। আমি এক কথায় যদি আমাকে বলতে বলেন যে কি কারণে, এটার বীজ বপন করা হয়েছিল 1996 সালে। 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন পর্যন্ত আসে নাই, আসবো করতেছে। আওয়ামী লীগ তখন আন্দোলন করতেছে, সরকার, তখনকার সরকারের বিরুদ্ধে। ভালো কথা, আন্দোলন তো করবে। আওয়ামী লীগ আন্দোলন করেছে একটি রাজনৈতিক দল হিসাবে, তাদের 100% তাদের ইয়ে আছে, অধিকার আছে আন্দোলন করার। সব দেশে সব কালে এটা হয়ে এসছে। কিন্তু
কোনো দেশে জনতার আমার মনে হয় সরকারি কর্মচারীদের বুকের মধ্যে টেনে নিয়ে আসো ভাই, তুমিও আমার সঙ্গে স্লোগানে যোগদান করো, তুমিও একটা মঞ্চ বানাও। এই কাজটা যারা করেছিল, এখন আমি টেলিভিশনে নাম বলতে চাই না, মহিউদ্দিন খান আলম, আমরাই বলে দিলাম। কাম অন ম্যান, এটা সবাই জানে। আপনার হয়তো কলিগ, হয়তো আপনি বেজন্য আমার বলতে কলিগ, পারছেন না। আমার বন্ধু, আমার একই সার্ভিসের, দূষিত আমরা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেছি, সতীর্থ, জি, সবই ঠিক আছে, কিন্তু নাম কেন বলতে যাব? সেটা যারা দায়িত্বপ্রাপ্ত তারাই নাম বলুক, কিন্তু যে বা যাই করুক, মহিউদ্দিন আলমগীর কেন, মোফাজ্জল করিমও যদি এটা হয়, ইয়েস, তদন্ত করে বের করো, এবং যা যেটুকু এটার কারণ, যাতে করে আগামী 50-100 বছরও যাতে এই ধরনের অন্যায় অবিচার, এই ধরনের